আরজি করের নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল ও সভা মন্তেশ্বরে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা আজ প্রায় 16 থেকে 17 দিন অতিক্রান্ত। দিকে দিকে গর্জে উঠেছে বাংলার জনসাধারণ। কেন এখনো আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্তকরণ করা গেল না? তাই আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ ও প্রকৃত আসল দোষীদের খুঁজে বার করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবক কর্মচারীরা এক জায়গায় জড়ো হয়ে মন্তেশ্বর নাগরিক সমাজের নামে দিয়ে এই নাগরিক বৃন্দের উদ্যোগে মন্তেশ্বর বিডিও অফিসের মোড় থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে। মন্তেশ্বর বাসস্ট্যান্ডে এসে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি শেষ হয়। এই প্রতিবাদ মিছিল থেকে ঘন ঘন জাস্টিস ফর আরজি কর স্লোগান উঠতে দেখা যায়। এই প্রতিবাদ মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও পা মেলাতে দেখা গেল। মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা করে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক শিক্ষক প্রভাত পাত্র জানান, বর্তমানে নারীদের সুরক্ষার দাবি সহ আরজি কর মেডিকেল কলেজের নৃশংস অমানবিক নারকীয় ঘটনার জন্য অবিলম্বে আসল দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়ে আজকের এই কর্মসূচি। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুনলেন আমার আগে যে বলে গেলেন যে এই যে আরজি করের যে ডাক্তার খুন হলেন, তাকে মুখ্যমন্ত্রী তার মাকে কি বলেছিলেন যে 10 লক্ষ টাকা দিয়ে মিটিয়ে নিন। 10 লক্ষ টাকা দিয়ে কি একটা মেয়ের তার মায়ের বুকটা ভরিয়ে দিতে পারবে কি? যদি সেই 10 লক্ষ টাকা দিয়ে মায়ের বুকটা যদি ভরিয়ে দিতে পারে, তাহলে সেই 10 লক্ষ টাকাটা মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারে। আজকে পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না, অথচ উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী, সবের হচ্ছে মন্ত্রী হয়ে বসে আছেন। আর দুর্নীতির সঙ্গে সবটাই যুক্ত হচ্ছে, মানে সবে দুর্নীতি। এই যে সন্দীপ ঘোষ সবের সঙ্গে যুক্ত। তুমি আজকে মুখ খুলছেন না কেন? মুখ খুলতে পারছেন না কেন? ওই যে মুখ্যমন্ত্রী সবাইকে মুখ বন্ধ করে রেখে দিচ্ছে টাকা দিয়ে। টাকাটা কোথায় থেকে পাচ্ছে বলে গেছে আগের জনমার। সে বলেছে টাকাটা হচ্ছে আপনার আর আমার টাকা নিয়ে। সেই সব টাকা নিয়ে উনি খেলছেন, যত খেলা খেলছেন, কিন্তু এই সব টাকা ছাড়া উনি আর একটা পয়সাও করতে পারছেন না। তাহলে আজকে মেয়েদের স্কুলের ছাত্রীদের হাতে ফোন কিনে দিচ্ছে। ওই যে বলে গেছেন যে কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে দিয়ে মেয়েদেরকে মুখ বন্ধ করে রেখে দিচ্ছে। আর স্কুলের মেয়েদের হাতে একটা করে ফোন কিনে দিচ্ছে। সেই ফোনে কি হচ্ছে? যত রকমের কাণ্ড হচ্ছে ফোন কিনে। তাহলে ফোনটা থেকে যদি যত কাণ্ডের হয়, তাহলে আজকে মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না, আবার মেয়েদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করছে নিরাপত্তা দিয়ে। আমার মেয়েটাও স্কুল যাবে, আমার বউটাও স্কুল যাবে, আমার নাতিটাও স্কুল যাবে, আমার নাতনিটাও স্কুল যাবে। তাহলে তারা যদি নিরাপত্তা না পায়, একজন যদি মহিলা ডাক্তার হয়ে ধর্ষণ হয়ে খুন হয়, তাহলে তার মায়ের বুকটা কতখানি খালি হয়েছে সেটা কেউ দেখতে পারবে কি? পুলিশও কাজ করে তারা হচ্ছে যে যখন মেয়েরা যখন থানায় একটা ডায়েরি করতে যাচ্ছে, সেই ডায়েরিটা পুলিশে নিতে চাইছে না। কেন? কিসের জন্যে? ওই দিদির জন্যে। তাহলে দিদির সব টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করছে। তাহলে পুলিশ তারা যখন ড্রেস করে আছে, তারা মানুষের হচ্ছে রক্ষা করার জন্য, তারা রক্ষা করার তো দূরে যাক, তারা হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে পারছে না। তারা হচ্ছে সবটাই হচ্ছে মানুষের ক্ষতি করে রেখে দিচ্ছে। আজকে শিক্ষক, কর্মচারী, ছাত্রী, ছাত্র, যুবক এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল হল। কোথা থেকে মিছিলটা শুরু হয়েছিল, কোথায় শেষ হলো? এই ধিক্কার মিছিল শুরু হয়েছিল মন্তেশ্বরের বিডিও অফিস থেকে শুরু হয়ে মন্তেশ্বর বাজার থেকে কামারশাল হয়ে মন্তেশ্বর বাজারে শেষ হলো। মিছিল শেষের পর কি হলো? মিছিল শেষের পর আমাদের সংক্ষিপ্তভাবে পথসভার আয়োজন করা হয়েছে। এই মিছিল এবং পথসভা থেকে কি দাবি উঠে আসছে আপনাদের? এই মিছিল এবং পথসভায়
যারা পা মিলিয়েছেন তাদের প্রত্যেকের একটাই দাবি, আরজিকর কাণ্ডে যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই আরজিকরের নৃশংস ঘটনার শাস্তির দাবি মুখ্যমন্ত্রীও চেয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আমি এ বিষয়ে একটা কথাই বলবো যে বাংলায় একটা প্রচলিত আছে যে যিনিই গাইছেন তিনিই বাজাচ্ছেন তিনিই নাচছেন। আমার বক্তব্য হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী না, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাহলে সেই স্বাস্থ্যমন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ঘটনা ঘটেছে তার উচিত ছিল অবিলম্বে সেই রাত্রেই পদত্যাগ করে এই ঘটনার সুবিচার চাওয়া। আজকে যখন গোটা দেশ গোটা রাজ্য সুবিচার চাইছে তখন তিনি তার মুখ রাখতে, তার মান রাখতে তিনিও আমাদের সঙ্গে সামিল হচ্ছেন। তিনি বলছেন আমিও বিচার চাই। এটা হচ্ছে দ্বিচারিতা, এরকম করা উচিত নয়। আচ্ছা, আজকে কতজন মানুষ এখানে জড়ো হয়েছে? আজকের এই ধিক্কার দিবসে, এই প্রতিবাদ দিবসে মন্তেশ্বরের সমস্ত মানুষ এবং সর্বোপরি কম বেশি 400 মানুষ এই পথসভায় এই ধিক্কার মিছিলে সামিল হয়েছে। আপনার নাম পরিচয়? আমি প্রভাত পাত্র, আমি একজন শিক্ষক, এই আমার পরিচয়।